আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, এই ভিডিওর মাধ্যমে আরেকটা মসজিদ দেখতে পাবেন। দেখার পর যদি ভালো থাকে তো ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুকটা ফলো করবেন। চলেন ভাই আমরা দেখি সেই মসজিদটা কেমন আর আসলে কোন জায়গায় মসজিদটা অবস্থিত হচ্ছে। আমরা সেই মসজিদের সাথে কথা বলবো আর দেখবো আসলে যে এই মসজিদের পরিস্থিতি কেমন। চলেন ভাই এখন আমরা সেই মসজিদে যাব। অবশ্যই আমি মসজিদের রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন সে একটা গ্রাম অঞ্চলের ছোট্ট একটা মসজিদ। তো এই গেটে দাঁড়িয়ে আছি, তখন আমরা ভিতরে দেখবো যে আসলে এই মুহূর্তের পরিবেশটা কেমন। তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো দেখতেছে মসজিদের ভিতরে ঢোকার পরে এটা একটা বড় একটা উঠোন রাখা হয়েছে, এখানে হয়তো ওয়াজ মাহফিলের আর কি আয়োজন করা হয়। তো ঢুকেই দেখতেছি যে আসলে দেখছেন ছোট্টখাটো কি সুন্দর একটা রংচং করা মসজিদটা আসলে খুব দারুণ। তো আমরা মসজিদের ভিতরে ঢোকার আগে আমরা দেখবো আসলে যে হচ্ছে অজু করার পরিবেশটা কেমন, কারণ আমরা তো প্রত্যেক মসজিদে আপনার দেখাইছি যে আসলে অজু করার পরিস্থিতি কেমন। তো আমরা এই মসজিদেও দেখবো যে আসলে অজু করার পরিবেশটা কেমন। তো আমরা দেখি এই সাইডে, অর্থাৎ পশ্চিম দিকে এখানে হচ্ছে অজু করার পরিবেশটা করা হয়েছে। তো আপনাদের দেখাবো, আমি কিন্তু দেখাচ্ছে যেহেতু আল্লাহর ঘর সব মসজিদ, এই জন্য দেখাচ্ছে আমি ছোট বড় দেখি না, সব মসজিদে আমি আল্লাহর মতে আপনাদের দেখাই। কারণ ছোট হলেও আল্লাহর ঘর, বড় হলো আল্লাহর ঘর। তো দেখি আমরা আসলে এই যে এই মসজিদের অজু করার পরিবেশটা কেমন। আমরা অজু করার সেই রাস্তাতেই আর কি যাচ্ছি। তো যাওয়ার পরে আসলে দেখবো যে আল্লাহর রহমতে এখানে অজু করার পরিবেশটা কেমন। তো ইতিমধ্যে দেখতেছেন যে হচ্ছে আল্লাহর রহমতে আমি ইনশাল্লাহ এখানে চলে এসেছি অজু করার জায়গায়। দেখতেন ছোটখাটো একটা জায়গা, এখানে আর কি অজু করা হয়। দেখতেছেন, দেখো তো একটা ছোট্ট পরিবেশ, আসলে এখানে আবার ঢালাই দেওয়া হয়েছে। তা আসলে আল্লাহর রহমতে গ্রাম অঞ্চলেও দেখা যাচ্ছে কত রকমের পরিবেশ থাকে। তো আসলে উজু করার জায়গাটা আপনি দেখতেই পাচ্ছেন। তো আপনার চারিদিক ঘুরে ঘুরে দেখাই, দেখলে তারপর আপনি বুঝতে পারবেন যে চারিদিকে আসলে উজু করার এখানে বদনাম আছে। এদিকে আর কি মসজিদের পিছন সাইড অর্থাৎ পশ্চিম দিকে। তো আপনারা উজু করার জায়গাটা দেখলেন, এখন আমরা দেখবো মসজিদের ভিতরে, যেখানে হচ্ছে আসলে আল্লাহর রহমতে ভিতরে কেমন পরিবেশ। তো আপনারা যারা ভিডিওখান দেখেন, ইনশাল্লাহ আপনারা ভিডিওখান দেখেন, আমি খুব আল্লাহর রহমতে খুব খুশি হই। আর আপনারা যারা মুসলিম ভিডিওখান দেখে থাকেন, তারা আল্লাহর রহমতে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, কারণ এই নামাজ পড়ার জায়গা শুধু মুসলিমের জন্য। আমরা যদি ইহুদি নাসারার মতো যদি নামাজ কালাম তো ওদের নাই, তারপর যদি আমরা নামাজ কালাম যদি না পড়ি তাহলে আমাদের কিন্তু তফাৎ থাকলো না। তো আমরা ইতিমধ্যে দেখাচ্ছি আমরা উজু করার জায়গা দেখে আসলাম। এখন আমরা মসজিদের ভিতরে ঢুকবো, ঢোকাবার দেখি আসলে আল্লাহর রহমতে কেমন পরিবেশ। তো আসলেই গেটটাও আরো দারুণ আল্লাহর রহমতে। তো আমরা ভিতরে ঢুকি। তো আমরা সবাই ইনশাল্লাহ মসজিদে ঢুকবো, ডান পাতে ঢুকবো, আর বাবার সময় বা পাতে বানানোর নিয়ম। তো আমরা এই মসজিদের ভিতর ঢুকেই দেখি যে বারান্দা। আপনার হয়তো অন্য ভিডিও দেখছেন যে পড়ায় মসজিদে বারান্দা থাকে দুই কাতার, কিন্তু এখানে দেখাচ্ছে আপনার বারান্দার হচ্ছে চার কাতার ভাবে পরিবেশ করা আছে। এই যে বারান্দার ডান সাইডে দেখতেছেন আসলে কি সুন্দর রং চং করা, দারুণ একটা পরিবেশ। আর বারান্দার বাঁ সাইডে এখানে খাটনি রাখা হয়েছে, যারা মুসল্লি মারা গেলে তাদেরকে নিয়ে যাওয়া হয়, আমরা কিন্তু জানি। তো দেখতেছেন বারান্দারও আসলে কত বড়। তো এখানে একটা মজার বিষয় হলো, দেখলাম এই মসজিদটা বারান্দা হচ্ছে চার কাতার আর মসজিদটার ভিতরেও চার কাতার, মানে অর্থাৎ সমান সমান। কিন্তু অন্য মসজিদে দেখছেন যে বারান্দা হচ্ছে দুই কাতার হয় আর ভিতরে হয়তো বেশি হয়। তো আসলে দেখতেছেন যে আসলে কি সুন্দর টাইলস করা হয়েছে। আসলে এই গ্রাম অঞ্চলে এত সুন্দর মসজিদ দেখতেছেন রং চং করা। তো তাও আমরা নামাজ কালাম আসলে ঠিক মতন পড়ি না। তো আসলে আল্লাহর মতে আপনার নামাজ কালাম পড়বেন, সবচেয়ে ভালো। আর তিনটা গেট আছে। তো আমরা এখন মসজিদের ভিতরে ঢুকে দেখবো আসলে এই পরিবেশটা কেমন, ভিডিওখান দেখলে বুঝতে পারবেন। তা আমরা সরাসরি একটু ঢুকেই দেখলাম যে এখানে হচ্ছে আপনার যে মেহরাব, মানে অর্থাৎ নামাজ পড়ানো হয়, আসলে সুন্দর টাইস করা হয়েছে। পরিবেশ দেখতেছেন পড়াই একরকমই হয়, একটু হালকা চেঞ্জ হয়। মসজিদের সাইড সুডে আমরা দেখতেছি আসলে রং চং করা, সুন্দর পরিবেশ। একটু আলো কম, তো কম দেখা যাচ্ছে, একটু অন্ধকার। তো আসলে দারুণ পরিবেশ। শীতের জন্য কার্পেট পরা হয়েছে যাতে মুসল্লিরে নামাজ কালামের জন্য যাতে শীত না লাগে। তারপর আমরা নামাজ কালাম আসলেই পড়তে চাই না। তো এখন আমরা এই মজ্জমের সাথে ইনশাল্লাহ কথা বলবো যে আসলে কেমন পরিবেশ, কেমন মুসল্লি হয় এই গ্রাম অঞ্চলে। আপনারা এখন জানতে পারবেন ভিডিওখান দেখলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনি একটু এখন বলেন যে আসলে আপনার এই মসজিদটা কোন জায়গায়, কেমন পরিবেশ, নাম ঠিকানা একটু জানান আমাদের। আমাদের এই মসজিদটা দড়িবামুনগাড়া দক্ষিণ পাড়া জামে মসজিদ, থানা গুরদাসপুর, জেলা নাটোর। তা আমরা এখানে যাই কিছু মুসল্লি নামাজ পড়ি, অনেকগুলো মুসল্লি হয়। এই তো এই সবে মাত্র জহরের নামাজ আদায় করলাম। অনেকগুলো মুসল্লি আসিল, তারা এখন সবাই বাড়ি চলে গেছে। তা আপনারা সবাই নামাজ কালাম পড়বেন
এবং দোয়া করবেন আল্লাহ যেন এই মসজিদে মুসল্লি দ্বারা ভরপুর করে দেয়, এই কামনাই করি আল্লাহর কাছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।